নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো ইনকাম ট্যাক্সের একটা নিয়োগের সম্বন্ধে, যেখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস করেই আবেদন করতে পারছো এবং ছেলে মেয়ে কিন্তু এখানে উভয়ই আবেদন করতে পারছো। তো এখানে তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা নেই এবং কোনো রকম শরীরের মাপজোপও নেই। তো যেখানে তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান কিন্তু জানুয়ারি মাসের 16 তারিখ, অর্থাৎ যারা যারা এলিজেবল হবে তারা অবশ্যই কিন্তু এই ডেটের মধ্যে ফর্ম ফিল আপ করে ফেলবে এবং ফর্মটা ফিল আপ হচ্ছে সম্পূর্ণ অনলাইন। তো আজকে ভিডিওর মাধ্যমে এই নোটিফিকেশানটা তোমাদের সঙ্গে একটু ডিটেলে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে বলে রাখি, যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের চ্যানেলে আসা পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তো প্রথমেই আমি তোমাদের সঙ্গে ভ্যাকান্সি সম্বন্ধে কিছু কথা বলে নেবো। যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা পে লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা থেকে 1,42,400 টাকা কিন্তু বেতন পেয়ে যাচ্ছ। তো বলে রাখি, তোমাদের এখানে মাত্র 2টো ভ্যাকান্সি আছে। তো নেক্সট পোস্ট এটা হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকা কিন্তু বেতন পেয়ে যাচ্ছে এবং এখানে অনেকটা ভ্যাকান্সি, যেটা হচ্ছে 25টা। যে 3 নম্বর পোস্ট, যেটা তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 2, যেখানে পে লেভেল 4 অনুযায়ী তোমরা কিন্তু বেতন পেয়ে যাচ্ছ 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত, এবং যেখানে তোমার 2টো ভ্যাকান্সি। এবং এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা কিন্তু পে লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকা কিন্তু বেতন পেয়ে যাচ্ছ এবং তোমাদের এখানে 26টা ভ্যাকান্সি আছে। তো তোমাদের টোটাল এখানে কিন্তু 55টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এরপরে যেটা পয়েন্ট, যেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেখানে তোমরা কিন্তু ভারতীয় আবাসিক হলেই কিন্তু আবেদন করতে পারছো এবং মেল ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারছো, এবং তোমরা যদি চাও তাহলে ওয়েস্ট বেঙ্গলেও পোস্টিং পেতে পারো, সেটা তোমরা আবেদন করলে কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো এরপরে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে এজ লিমিট, যেখানে তোমরা কিন্তু 18 থেকে ম্যাক্সিমাম 25-30 বছর পর্যন্ত আবেদন করতে পারছো, যেখানে তোমাদের কিন্তু ইনকাম ট্যাক্সের জন্য 30 বছর, 27 বছর হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য এবং 25 বছর হচ্ছে এমটিসের জন্য। তো এখানে তোমরা যেমন সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকো, এখানে তোমরা কিন্তু সেরকমভাবেই বয়সের ছাড় পেয়ে যাচ্ছ এবং তোমাদের কিন্তু এটা একটা ইনকাম ট্যাক্স অফিসের নিয়োগ হচ্ছে। তো এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব কিন্তু তোমাদের এখানে। এরপরে যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো, যেটা হচ্ছে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেখানে তোমাদের কিন্তু মাল্টিটাস্কিংয়ের জন্য মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারছো। তো বললে তোমাদের কিন্তু এখানে কোনো রকম এক্সাম দিতে হচ্ছে না, তো তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই এখানে আবেদন করতে পারছো। এবং তোমরা যদি স্টেনোগ্রাফারের জন্য অ্যাপ্লাই করো, সেখানে তোমাদের অবশ্যই এইচএস পাস করতে হচ্ছে এবং তোমাদের কিন্তু প্রসেস সার্টিফিকেট অফ স্টেনোগ্রাফি, যেটা হচ্ছে 50 হচ্ছে ইংলিশ এবং 65 হচ্ছে হিন্দির ওয়ার্ড পার মিনিট সার্টিফিকেট থাকতে হচ্ছে। ডিকটেশন লিখতে হচ্ছে 10 মিনিটস ইন ইংলিশ, আর হিন্দিতে হচ্ছে 80 ওয়ার্ড পার মিনিট লিখতে হচ্ছে, এবং ট্রান্সক্রিপ্ট অর্থাৎ প্রতিলিপি লিখতে হচ্ছে তোমাদের কিন্তু যদি হিন্দিতে হয় তাহলে 65 এবং ইংলিশে যদি হয় তাহলে কিন্তু 50। এবং তোমরা যদি ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করো, সেখানে তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে এবং তোমাদের কিন্তু ডেটা এন্ট্রি স্পিড 8,000 পার আওয়ার থাকতে হচ্ছে এবং কাট অফ মার্কস তোমাদের এখানে শো করা আছে। এবং তোমরা যদি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই করো, সেখানে তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারছো। তো এরপরে তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে না, অ্যাপ্লাই করবে কিন্তু তোমরা ইনকাম ট্যাক্সের এই অসরকারি অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আর অ্যাপ্লাই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দেবো, তোমরা সেখান থেকে চাইলে চেক আউট করে নিতে পারো। তো এই ওয়েবসাইট থেকে তোমরা গিয়ে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করবে। তো এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান লাস্ট ডেট কিন্তু 16/1/2024, অর্থাৎ জানুয়ারির কিন্তু 16 তারিখ কিন্তু লাস্ট ডেট এখানে তোমাদের এই অ্যাপ্লিকেশান। এবং নোটিফিকেশানটা কিন্তু প্রকাশ করেছিল 12 ডিসেম্বরের 12 তারিখে কিন্তু প্রকাশ করা হয়েছিল। তো অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় তোমাদের কিন্তু এখানে একটা SSO আইডি কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে। তো এটা সম্পূর্ণ কিন্তু একটা অনলাইন অ্যাপ্লিকেশান এবং তোমরা ছেলে মেয়ে কিন্তু এখানে উভয়ই আবেদন করতে পারছো। এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের এখানে সিলেকশন প্রসেস। তো তোমাদের প্রথমে
অ্যাপ্লিকেশানটা স্ক্রুটিনি করা হচ্ছে। তারপরে তোমাদের কিন্তু সব ডকুমেন্টগুলো, অর্থাৎ যারা এমটিসির জন্য অ্যাপ্লাই করছো তাদের মাধ্যমিকের ডকুমেন্টস এবং সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান ডকুমেন্ট, স্পোর্টস কোটার সার্টিফিকেট এবং সার্টিফিকেট অফ লাস্ট পারফরমেন্স গেমসের সেটা টেস্ট করবে। এবং তোমরা যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করে সেটা টেস্ট করবে। এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট সেটা টেস্ট করবে যদি তোমরা অন্য কোথাও কাজ করে থাকো, এবং আধার প্যান এটা চেক করবে। তো এখানে তোমাদের দেখে নাও, তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে এই মার্কসের ওপর। যে তোমরা যদি একটা টেস্ট নেওয়া হবে, যেখানে তোমরা যদি ফার্স্ট হও সেখানে তোমাদের 30 মার্কস থাকছে, সেকেন্ড হলে 25 মার্কস, থার্ড হলে কিন্তু 22, ফোর্থ হলে 20 এবং ফিফথ 18 এবং সিক্স হলে 16। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু স্পোর্টস কোটা থেকে যেহেতু নিয়োগ করা হচ্ছে, তো তোমাদের কিন্তু এখানে এই নাম্বারের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। তো তোমরা কোন কোন স্পোর্টস ক্যাটাগরি থেকে আবেদন করতে পারছো, যেখানে তোমরা দেখতে পাচ্ছ বাস্কেটবল, ভলিবল, ক্রিকেট, কবাডি, অ্যাথলেটিক্স, শুটিং, বক্সিং, রেসলিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, আর্চারি, পাড়ার স্পোর্টস, এই সমস্ত কিন্তু স্পোর্টস ক্যাটাগরি থেকে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারছো। তো যারা যারা এখানে আবেদন করার যোগ্য তারা অবশ্যই আবেদন করবে, যেহেতু তোমাদের কিন্তু এখানে কোনো রকম এক্সাম হচ্ছে না এবং তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশান ফিসও দিতে হচ্ছে না। তো সরাসরি ইনকাম ট্যাক্স অফিসে কিন্তু তোমাদের যেহেতু এখানে নিয়োগ হচ্ছে। তো এই ভিডিও সম্বন্ধে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি তোমাদের সেখানে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।